হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। দেখো, আমি আজকে তোমাদেরকে যে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো সেটি খুবই ইম্পর্টেন্ট। তবে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও। আর যারা চ্যানেলে নতুন জয়েন করছো অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমি আজকে তোমাদেরকে যে রিক্রুটমেন্ট নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এফসিআই নিউ রিক্রুটমেন্ট 2024, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ফুল ফর্ম কি? ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। ওকে, দেখো এখানে কাদেরকে নিয়োগ করা হয়, যেসব মানে ফুডের ইন্ডিয়াতে যেসব খাবারগুলো আসে, এক্সপোর্ট হয়, ইম্পোর্ট হয়, সেখানে কোনো ওষুধ মেশানো আছে কি, বা কোথায় কতটা সাপ্লাই দিতে হবে, কতটুকু দিলে ভালো হয়, ঠিক আছে, প্রত্যেকটা দরকারি জিনিস এখানে কাজ হয়। ওকে, সো দেখে নাও যারা ইচ্ছুক, এখানে প্রচুর ভ্যাকান্সি আছে, যেখানে অ্যাপ্রক্সিমেটলি টোটাল পোস্ট হচ্ছে 33,566। এটা কিন্তু 50,000 হয়ে যাবে, মানে 50,000 হয়ে যাবে, 50,000 হয়ে যাবে এটা, ঠিক আছে। কেন? লাস্ট পর্যন্ত দেখো, আমি সব কিছু A to Z বলছি, সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো একে একে সব বলছি। টোটাল পোস্ট দেখলে, কোয়ালিফিকেশান দেখে নাও। মাধ্যমিক পাস হলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, এইচএস পাস হলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, গ্র্যাজুয়েশন পাস হলেও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবার এইজ কত? এইজ হচ্ছে 18 থেকে 40। এইজ হচ্ছে 18 থেকে 40, ঠিক আছে। এখানে ওবিসি যাদের আছে তাদের 3 বছর ছাড়, মানে যাদের 40 + 3 অ্যাড করে নাও তাহলে 43। আর যারা ওবিসি এসসি এসটি 5 বছর, তাহলে 40 থেকে আরও 5 বছর অ্যাড করে নাও, তাহলে 45 বছর পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ওকে, দেখো তারপরে কি আছে, ওবিসি বললাম। সিলেকশন দেখে নাও, সিলেকশন কীভাবে সিলেকশনটা হবে। তোমাদের প্রথমে একটা এক্সাম নেবে, রাইট, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমাদের যে যেটা গ্রুপ এ যে চাকরিটা হবে সেটা এক্সাম হবে, তারপর তোমাদের এখানে তোমাদের ইন্টারভিউ হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুধু তোমাদের এক্সাম নিয়েই ছেড়ে দেবে, আবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের এমনি ইন্টারভিউ নিয়েই হয়ে যাবে, ঠিক আছে। দেখো, এখানে যারা গ্রুপ ডি এবং ডি লেভেলে চাকরি করবে তাদের জন্য স্যালারিও কম, এটা মাধ্যমিক পাশের জন্য, ওই পিয়ন, ঠিক আছে, খাতা মাতা বহন ক্লার্ক, এদের জন্য, ঠিক আছে, এদের স্যালারিও কম। আর এখানে কোনো দৌড় নেই, কোনো তোমার হাইট মেজারমেন্ট কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এক্সাম দেখে নাও, তোমাদের এক্সামের সিলেবাসটা কী আছে। এক্সামের সিলেবাসটা জেনারেল ইংলিশ থাকবে 25 নম্বর, 25টা কোয়েশ্চেন 25 নম্বর। রিজনিং থাকবে 25টা কোয়েশ্চেন 25 নম্বর। তারপরে তোমার নন অ্যাপটিটিউড, এটা হচ্ছে 25টা কোয়েশ্চেন 25 নম্বর। জেনারেল স্টাডি 25টা কোয়েশ্চেন 25 নম্বর। টোটাল তোমাদের 100টা কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। আর এখানে টাইম থাকবে তোমাদের 60 মিনিট, 60 মিনিটে তোমাদেরকে 100টা কোয়েশ্চেন কভার করতে হবে। ওকে, নেগেটিভ মার্ক থাকবে 1/4 নেগেটিভ মার্ক আছে। দেখো, এখানে যারা তোমার মাধ্যমিক পাশে নিয়োগ করবে, মাধ্যমিক পাশে নিয়োগ হবে, যারা 10 পাশে নিয়োগ হবে তাদের স্টার্টিং স্যালারি হবে 22,000, ঠিক আছে। যারা এইচএস পাস করবে তাদের জন্য স্টার্টিং স্যালারি থাকবে 35,000। যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট তাদের জন্য স্টার্টিং স্যালারি থাকবে 55,000। সো এখানে ভালোই স্যালারি আছে, তোমরা করতে পারো। এবার এখানে অনেক কিছু অ্যাড হবে, এই 33টা 30-এ চলে যাবে, 35টা প্রায় 45-40-এ চলে যাবে, 55টা প্রায় 70-60-70-এ চলে যাবে। ওকে, বুঝতে পারছো, মানে ভালো জব, ঠিক আছে। এখানে স্যালারি প্রায় 70,000 ম্যাক্সিমাম। আর অ্যাপ্লাই ডেট ডিসেম্বরে তোমাদের লাস্ট উইকে হতে পারে, যদি না হয় তাহলে জানুয়ারিতে শিওর তোমাদের ফর্ম ফিল আপ হবে। ওকে, সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তোমরা, আমি অনেকজনকে দেখেছি যে পুরো ভিডিও না দেখে উল্টোপাল্টা কমেন্ট করা, ঠিক আছে। তো ভালো করে সম্পূর্ণ ভিডিওটা আস্তে আস্তে দেখো, বাংলাতেই বলছি, অসুবিধা হওয়ার কথা নয়। যদি কিছু না জানে তখন কমেন্ট করো, ঠিক আছে। আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেও। এখানে প্রায় তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি তোমাদেরকে এখানে রিক্রুটমেন্ট করার কথা বলছি, এবং সিডি আসেনি। ওটা যদি আসে তাহলে ওটা 50K হয়ে যাবে, ঠিক আছে। 50K মানে এখানে প্রচুর ভ্যাকান্সি। সো এখানে ফাঁকি মেরো না, পড়াশোনাটা একটু করো, ঠিক আছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।